ইদ্রিস আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা তিনি বন্ধুত্ব স্থাপন করার জন্য ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে 3 দিন ইদ্রিস আলাইহিস সালামের কাছে মালাকুল মউত অবস্থান করছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি মৃত্যুকে অনেক ভয় পাই, আমি জানি যে একদিন আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি চাই তুমি আমাকে এখন আমার জান কবজ করবা, রুহ কবজ করার পরে এবার আমাকে পুনরায় আবার দেহের মধ্যে রুহ ফিরিয়ে দিয়ে আমাকে জীবিত করবা। মালাকুল মউত বললেন, না, এটা তো আল্লাহর আদেশ ছাড়া করা যাবে না, কারণ রুহ কবজ করেন তিনি কার আদেশে? আল্লাহর আদেশে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত আল্লাহ থেকে অনুমতি নেন, অনুমতি নেওয়ার পরে আপনি আমার রুহটা কবজ করেন। মালাকুল মউত আল্লাহ থেকে অনুমতি নিলেন, অনুমতি নেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের রুহ কবজ করলেন একদম স্মুথলি, যেন কষ্ট না পায়, জাস্ট খেলার ছলে রুহ কবজ করা, খেলার ছলে জীবন মৃত্যুর খেলা। ইদ্রিস আলাইহিস সালামের রুহ কবজ করা হলো। এরপরে আল্লাহর আদেশে আবার মালাকুল মউত আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের দেহের মধ্যে আবার রুহ ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হওয়ার পরে মালাকুল মউত জিজ্ঞাসা করতেছে, ভাই ইদ্রিস, এই যে রুহ কবজ করলাম আপনার কেমন লেগেছে? কিতাবের মধ্যে এসেছে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, এই যে আপনি আমার রুহ কবজ করলেন, আমার মনে হলো আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শরীরের, আমাকে জীবিত অবস্থায় পুরো শরীরের চামড়াটা ছিলে ফেললে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট আমি অনুভব করেছি। মালাকুল মউত বললেন, তাই? আমি আপনাকে এত সহজ রুহ কবজ করেছি, এর চেয়ে কম কষ্ট দিয়ে আমি পৃথিবীতে এখন পর্যন্ত কারো রুহ কবজ করি নাই।